নামাজ আমাকে শৃঙ্খলা শিখালো। বলতেন কিভাবে শৃঙ্খলা শিখাল? নামাজ তো প্রতিদিন পড়তেছে, ওজোর প্রতি বছর যেদিন হয় ফজর হতে আসা তো নজদেরই শুধু। কিভাবে ওকে শৃঙ্খলা শিখালো? ছোট্ট একটা উদাহরণ নিতে পারে। এক বন্ধু আর এক বিজাতির মুশরিক বন্ধুকে, ইহুদি বন্ধুকে বলল, বন্ধু তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটা চান্স দিচ্ছি। কোথাও লক্ষ লক্ষ মানুষ হলো, লক্ষ লক্ষ মানুষগুলাকে 5 লাখ 10 লাখ মানুষ হয়ে গেল। ওই লক্ষাধিক মানুষগুলাকে তোমাকে একটা সুযোগ দিব। সব মানুষগুলাকে রাউন্ড শেপের ভিতরে কাতারবদ্ধ করতে হবে, সবাইকে এক শৃঙ্খলায় কাতারে কাতারে তোমাকে দাঁড় করাইতে হবে। রাউন্ড শেপের ভিতরে একটি গোলাকার আবৃত্তির ভিতরে তোমাকে দাঁড় করাইতে হবে। বন্ধু তোমাকে কতদিন সময় লাগবে? ইহুদি বন্ধু বলল, আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি সবাইকে প্রশিক্ষণ দিব। প্রশিক্ষণ দেওয়ার পরে সবাইকে একটা রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাই দিব। আবার প্রতিপত্তর মুসলমান বন্ধু বলল, শোনো বন্ধু, সেখানে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবে, ঠিক আছে, সব মানুষগুলো এক ভাষাভাষী নয়, সব মানুষগুলো আবার এক দেশেরও নয়, ভিন্ন দেশের মানুষ আছে, ভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, সকলের ভাষা তো এক নয়। তোমার ভাষা যেরকম আরেকজনের ভাষা আরেকরকম, তোমার ভাষা আরবি আরেকজনের ভাষা ইংরেজি, সব ভাষার সব দেশের মানুষগুলো আছে। বন্ধু বলল, তাহলে তো আমাকে আর একটু সময় বাড়াই দেন, 2 সপ্তাহ সময় দেন, আমি সব মানুষগুলোকে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাই দিব। এবার মুসলমান বন্ধু বলছে, বন্ধু শোনো, ভিন্ন দেশের মানুষ, ভিন্ন ভাষাভাষীর মানুষ, শুধু তাই নয়, সেখানে আবার ছোট মানুষ আছে, বড় মানুষ আছে, যুবক মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে। সব মানুষগুলো কোনো এক কাতারের মানুষ নয়, যুবক মানুষ নয়, ছোট আছে, বড় আছে, বৃদ্ধ আছে। এত শ্রেণীর মানুষগুলোকে তোমরা কিভাবে করে এক রাউন্ড শেপের ভিতরে নিয়ে আসবা? ইহুদি বন্ধু বলে, তাহলে আমাকে সময় একটু বাড়াই দেন, যেহেতু বিভিন্ন প্রজাতির মানুষগুলো আছে, আমাকে আরো 1 সপ্তাহ সময় দেন, 3 সপ্তাহ সময় দেন, আমি সবাইকে প্রশিক্ষণের ব্যবস্থা করাবো। ব্যবস্থা করার পর আমি রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবো। এবার বন্ধু বলল, শুধু তাই না, সেখানে তো ছোট আছে, বাচ্চা আছে, পুরুষ তো আছেই আছে, সেখানে মহিলারাও থাকবে, তুমি কিভাবে করে রাউন্ড শেপের ভিতরে দাঁড় করাবা? আবার ইহুদি বন্ধু বলল, ভাই আমার দ্বারা আর কখনো সম্ভব নয়, আমি এই শৃঙ্খলার ভিতরে আমি আনতে পারবো না, এত প্রশিক্ষণ দেওয়ার পৃথিবীর ভিতরে আমার কোনো সুযোগ নাই। এবার করে কিছুদিন আগে আমি তো মক্কাতুল মুকাররমা থেকে গত সপ্তাহে আসলাম। ওই যে আপনি যদি গড়িটা আওয়াজ থেকে যদি আপনি করে দেখেন, মক্কাতুল মুকাররমার ভিতরে মাতাফের যেখানে আসতেন, যদি বন্ধুকে সেখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পর আবার দেখানো হলো, মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে যেন ইকামত শুরু করে দিল, ছোট বাচ্চা আছে, বিভিন্ন দেশের মানুষগুলো আছে, পুরুষ আছে, মহিলা আছে, অটোমেটিকলি 1 সেকেন্ডের ভিতরে যার যার অবস্থান থেকে রাউন্ড শেপ ভিতরে হয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার ভিতরে শামিল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো শৃঙ্খলা। এই নামাজ আমাকে শৃঙ্খলা শিখালো। যেখানে হাজার প্রযুক্তি দিয়ে আপনি শৃঙ্খলা শিখাতে পারবেন না, ওই জায়গায় আপনি নামাজটা প্রতিষ্ঠা করেন, আপনার শৃঙ্খলা অটোমেটিকলি চলে আসবে। আর এই নামাজ আমাকে সেই শৃঙ্খলাটা শিখালো, ঠিক কিনা? তাহলে এখান থেকে প্রমাণিত হয়ে এলো আমার নামাজ আমাকে শৃঙ্খলা শিখায়। আপনারা তো জানেন, সুলতান মাহমুদ নাম তো শুনেছেন। সুলতান মাহমুদ যখন তার চাকর আয়াজকে নিয়ে গেল, কবি বলতেছে, এক হি সব মে কড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নেওয়াজ। নামাজ তোমাকে ধনী এবং গরিব, রিক্সা চালক কিছুই দেখলো না। ওই যে সুলতান মাহমুদ, তার চাকর একজন কৃতদাস গোলামকে নিয়ে যখন মসজিদের ভিতরে প্রবেশ করলো, সুলতান মাহমুদ যেই জায়গায় নামাজের এই কাতারের ভিতরে দাঁড়ালো, ওই কাতারে তার পায়ের সাথে পা ঠেলাগি তার কৃতদাস আয়াজ দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে
সুলতান বাদশাহ নাই, সুলতান মাহমুদ আর বাদশাহে পরিণত হলো না, আয়াজ আর চাকর থাকলো না, দুইজনেই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ বাদশাহ আর গোলামকে এক জায়গায় নিয়ে আসে। সুতরাং এই নামাজ আমাকে সেটা শিখালো। সুলতান মাহমুদুর তো আর সেখানে হুকুম ছিল না যে তুমি যে গোলাম, তুমি আমার পাশে দাঁড়াইছো কেন, তোমাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এরকম বলার কোনো সুযোগ আছে? যেখানে এমপি মন্ত্রী নামাজের কাতারে দাঁড়ালো, একজন রিক্সা চালক ঠেলাওয়ালা কুলিওয়ালা যদি ওই এমপি মন্ত্রীর পাশে গিয়েও যদি দাঁড়িয়ে যায়, পায়ের সাথে যদি পা লাগে, এমপি মন্ত্রীর বলার কোনো সুযোগ নাই। রিক্সা চালক কলিমুদ্দিন সলিমুদ্দিন অমুক তমুক, তুমি আমার পাশে দাঁড়াইলে কেন, তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, এরকম বলার কোনো সুযোগ আছে? নামাজ আমাকে সেটাই শেখানো। ধনী গরিবের যে বিভেদটা আছে, আপনি নামাজের ভিতরে শামিল হন, আপনাকে নামাজ শিখিয়ে দেবে, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। আসুন।